আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? বলেন। আমি আপনার এই জায়গায় বসতে আসিনি, আমার টাকা কিভাবে দিবেন সেটা বলেন। ভাই বসে বসেন, দুটা কথা বলি, বসেন ভাই। হাই তুমি করেন মিয়া, 3 মাস ধরে আপনি আমার ঘুরাইতেছেন, আজকের ভিতরে টাকা দিলে দিবেন, আমি হয়তো আমি আপনার অফিস টাকা দিব। আরে ভাই আমরা রাগ করেন কে? মালিক মহাজন বলতে কিছু বলেন, বইটা কথা বলেন। ঠিক আছে ভাই, আপনি বলবেন দেখি আমি বসলাম। বসেন, বইটা কথা বলেন। ভাই আপনি তো জানেন আমার পরিস্থিতি এমন ছিল না, তো হঠাৎ করে ব্যবসায় ধরা খাইছি। বাইরে মাল পাঠাচ্ছিলাম, ওখানে ব্যবসা ধরা গেছে। তো আমি তো ভাই আপনার টাকা মারানোর চিন্তা ভাবনা নাই, আমি তো ভাই আপনার টাকা দিয়ে দিই, একটু একটু সময়ের ব্যাপার। যাই হোক, আপনি আমার কাছে টাকা পান, আপনি কই দিয়ে পারেন, সময় তো অনেকদিন হয়ে গেছে। তো ভাই যেহেতু আপনি অনেকদিন সহ্য করছেন, আর আমার কয়েকটা দিন সহ্য করেন, আমার একটা ব্যাংকের থেকে টাকা আসবে, ওই টাকাটা আসার সাথে সাথে আমি ভাই আপনাকে দিয়ে দিই। ভাই আপনি চীনের মালা ভাইরা বড় একটা প্রতিষ্ঠানের মালিক, বড় ব্যবসায়ী, এমন কিছু অভাব ছিল না। ব্যবসা পরিস্থিতিতে লস খায়া বর্তমানে অনেকের অনেক কথা শুনতে হইতেছে, শুনতেছে। উনি তো অনেক লোকের ব্যবসা দিছে, কাজকর্ম দিছে, অনেক ভালো কাজকর্ম করছে, ওনার অনেক নাম সুনাম আছে মার্কেটে। কি গো ভাই, আপনার আমি নিয়ে এলাম যে আমার টাকা উদ্ধার করার জন্য, আর আপনি আমার জ্ঞান দিতেছেন, বুঝলাম না ভাই। তাহলে হ্যাঁ পক্ষ নিয়ে আপনার কথা বলতেছেন। আমি এক সময় রাস্তায় ঘুরতাম, এই লোকের সাথে দেখা হয়েছে, তারপর উনি একটা দোকান নিয়ে দিছে আমারে। ওই কাজ করতে করতে বর্তমানে আমার বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। চিনি ভালো করে, আরে আমি চিনি, তোমার সাথে ভালো করে ব্যবহার করবেন। কত টাকা পান? ওইটা কথা বলার কিছুই না। কি কম ভাই, কথা সত্যি? ভাই আপনি কি, আপনার তো চিনতে পারলাম না। স্যার আমি সেই সুজন, এক সময় রাস্তায় ঘুরতাম, আপনার চা দোকান দিয়ে দিয়েছিলেন, টাকা কর্ম দিয়ে দিয়েছিলেন আমারে, সেই সুজন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই সুযোগ। ও বিভিন্ন টেনশনে তো ভাই, আমি তোমাকে চিনতে পারছি। সরি সরি ভাই। আপনার টাকা দিয়ে দিয়ে আজকে আমি কুড়িপতি, বাড়ি গাড়ি সবই আছে। আপনার অনেক টাকা খুঁজি শহরে, কোনো জায়গায় পাই নাই। এখন বলুন আপনার কি হেল্প করতে পারি? বর্তমানে আপনার পরিস্থিতি খারাপ। ভাই এটা তো তোমার টাকা, তোমার আমি দিছি তোমার ব্যবসা করার জন্য, এটা তো তোমার টাকা। ভাই তুমি বলছো, আমি অনেক খুশি। যাক, তোমার টাকা দিতে হবে না, তুমি দোয়া করো যাতে আমার যে ব্যবসায় লস হয়েছে এটা যাতে আমি সমাধান করতে পারি। হ্যাঁ, তুমি দোয়া করো। ভাই কি কম, আপনি আপনি হাজার টাকা দিয়ে আজকে এত বড় কোটিপতি? ভাই আমি আপনাকে চিনতে পারি না ভাই, অনেক খারাপ ব্যবহার করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। স্যার কিছু মনে করেন না, এখানে কিছু চেক আছে একটা, যা অঙ্ক বসাই নিয়েন, একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার দাঁড়া করান, একটু হেল্প করতে চাই, দয়া করে না করেন না। আর না, কি বলো তুমি? না না না, শোনো, এটা হয় না। স্যার সবকিছু তো আপনার দ্বারাই বড় হয়েছি। এটা হয় না, এটা তোমার টাকা, আমি একটা ব্যবস্থা করে নিই, ঠিক আছে? না স্যার, না স্যার, নিতে হলে নিজের ধন্য মনে করি, তবে ধার হিসাবে নেন, বিজনেস করে আবার দিয়ে দিন। স্যার ধার হিসাবে নেন স্যার, বিজনেস খারাপ করে স্যার দিয়ে দিন, সমস্যা নেই। ধার হিসাবে হেল্প করতে চাই।
আচ্ছা ঠিক আছে, আমারও তো প্রবলেম, তুমি যে একটু দাম হিসাবে দিচ্ছ তাইলে আমি নিতে পারি। তো ব্যবসা দাঁড় করলে তোমার টাকাটা আমি পরিশোধ করে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি জানো না তুমি আমার কত উপকার করছো। তুই যারা এখন ভাই হয়ে যাবে তো উপকার করতো না ভাই। ভাই তুমি তোমার মনে কষ্ট দিচ্ছি, তুমি আমার কাছে আপনি মাফ করে দেন। না না ওইটা বিষয় না, আসলে আমি ব্যবসা ধরা খাইছি, হ্যাঁ এই জন্য আমিও আসলে ব্যবসা ধরা খাইলে যে কেমন পরিস্থিতি, তুমি আমার অনেক বড় উপকার করলাম। তুমি জানো না আমার কত উপকার করলো। যাক, আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি, তুমি যে আমার পাশে দাঁড়াইছো। উপকার করতে পারে আমি একটু ধন্য। ভাই আপনার আমি অনেক কষ্ট দিচ্ছি, ঠিক আছে? ভাই আমার মাফ করে দেন ভাই। আমি না জানি আর আমি অনেক কিছু বলছি, আপনি এত বড় মানুষ ভাই, আমি চিনতে পারবো না না ঠিক আছে, মানুষ সবসময় বড় থাকে না, যে টাকা হলে যে মানুষের বড় হয়ে যাবো তা না, মানুষ ছোট বড় আছে। ব্যবসা করে দিকে আমি একসময় কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার কাছে যে আসছে তাকে আমি কোনো সময় ফিরে দেয়নি। আমি অনেকের ব্যবসা ধরাই দিচ্ছি, যাক এটি বলা উচিত না, কিন্তু বলতেছি মনে কষ্ট থেকে। আমিও আমার আত্মীয় স্বজনের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই। আমি অনেক আত্মীয় স্বজনের কাছে গেছি ভাই, আমি আত্মীয় স্বজনের কাছে গেছি, বন্ধু বান্ধব তো আমার অভাব ছিল না। যার কাছে টাকা আছে তার কোনো বন্ধু বান্ধবের অভাব নাই। বন্ধু বান্ধবের কাছে গেছি, সবাই আমার তুচ্ছ মনে করছে। এই আমার ভাই, পরে কখন আমি হেল্প করছিলাম আমি নিজে জানি না, ওই আমার পাশে দাঁড়িয়েছে। আসলে সমাজে এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকতো তাহলে সমাজটা থাকতো না, ঠিক আছে ভাই? মানুষের ভুল হইতে আমাদের এই সমাজে দেখুন অনেক ব্যবসায়িক আছে যে লুজার হয়ে আছে, কিন্তু কেউ সাহায্য করছে না। এই ভিডিওটাতে দেখুন কেউ না কেউ এসে পাশে দাঁড়াচ্ছে। তো এটাই হলো মানুষের জন্য মানুষের কাজ।